হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 21 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা নেক্সট ডের সিন দেখি, যেখানে ড্রামার জন্য স্টেজ ডেকোরেশন চলছে। এগুলো সব ইউনিয়নের আন্ডারে ছিল। এরপর আমরা ওখানে মিয়ামিয়াও আর ওয়াঙ্গিকে দেখি, ওরা অডিশনের জন্য এসেছে। এরপর আমরা লিলিকেও দেখি, ও এখানে এসেছে কারণ ওরও ইচ্ছা ও ইউনিয়নের হিরোইন হবে। লিলিকে দেখে ওয়াঙ্গির খুবই রাগ হয়। এরপর অডিশন স্টার্ট হয়। মিস কোকো সবাইকে জানিয়ে দেয় যে সব থেকে ভালো কান্নার অভিনয় করতে পারবে তাকে ইউনিয়নের হিরোইন হিসেবে সিলেক্ট করা হবে, কারণ এই ড্রামাটা একটা ইমোশনাল লাভ স্টোরির ওপর হতে চলেছে। এরপর সবাই রেডি হয়ে একে একে অভিনয় করার জন্য আসে। এখানে লিলি কান্নার এত ভালো অভিনয় করে যে মিস কোকো ওকে ফার্স্ট ক্যান্ডিডেট হিসেবে বেছে নেয়। মিয়ামিয়াও এটা দেখে ভীষণই নার্ভাস হয়ে যায় আর বলে, এইবার আমার কি হবে, আমি তো এত ভালো অভিনয় করতে জানি না। ওয়াঙ্গি মিয়ামিয়াওকে বলে, কোনো চিন্তা নেই, আমার কাছে একটা আইডিয়া আছে। এরপর ওয়াঙ্গি একটা বাম বার করে মিয়ামিয়াওয়ের চোখের আশেপাশে লাগিয়ে দেয়, যাতে মিয়ামিয়াওয়ের চোখ থেকে ইজিলি জল বেরিয়ে আসতে পারে। এইসব দূর থেকে ইউনিয়ন দেখছিল। ইউনিয়ন মিয়ামিয়াওয়ের জন্য চিন্তা করতে শুরু করে, তাই জন্য ও মেডিসিন কিনতে চলে যায়, কারণ মিয়ামিয়াওয়ের খুবই কষ্ট হচ্ছিল। মানে মিয়ামিয়াওয়ের চোখে এত বেশি জ্বালা করছিল যে মিয়ামিয়াও কাঁদতে স্টার্ট করে দেয়। যেটা মিস কোকো যখন নোটিস করে, তখন উনি বলে, ওয়াও, তুমি তো এখন থেকেই নিজের রোলে নেমে পড়েছো। এরপর মিস কোকো মিয়ামিয়াওকে সেকেন্ড ক্যান্ডিডেট হিসেবে বেছে নেয়, যেটা শুনে মিয়ামিয়াও আর ওয়াঙ্গি খুব খুশি হয়ে যায়। এরপর ওয়াঙ্গি ওখান থেকে একটা হ্যাঙ্কি নেওয়ার জন্য চলে যায়। তারপর ওখানে ইউনিয়ন মিয়ামিয়াওকে একটা মেডিসিন হাতে দিয়ে চলে যায়, কারণ ইউনিয়ন প্রথম থেকে মিয়ামিয়াওয়ের জন্য ভীষণই চিন্তা করছিল। কিন্তু এখানে মিয়ামিয়াও যেহেতু চোখ বন্ধ করেছিল, তাই জন্য ও বুঝতে পারে না এই মেডিসিনটা ইউনিয়ন ওকে দিয়ে গেছে। ও ভাবে হয়তো ওয়াঙ্গি ওর জন্য মেডিসিন নিয়ে এসেছে। নেক্সট সিনে আমরা নিংকে দেখি। নিং ইউজিনের আসার জন্য ওয়েট করছিল। এরপর যখন ইউজিন বাইরে আসে, তখন নিংও ওর সাথে ইউনিয়নের সাথে দেখা করতে চলে যায়। এরপর আমরা দেখি ওরা তিনজন একসাথে কাজ করছে। অ্যাকচুয়ালি নিং হলো ফ্যাশন ডিজাইনের স্টুডেন্ট, বাট যেহেতু নিং ইউজিনকে লাইক করতে শুরু করেছে, তাই জন্য ও ইউজিনকে এবং ইউনিয়নকে হেল্প করছে এখানে। এরপর আমরা দেখি নিং ইউনিয়নের ক্যামেরা নিয়ে সিক্রেটভাবে ইউজিনের ফটো ক্লিক করতে থাকে এবং ইউজিনের ফটো দেখে স্মাইল করতে থাকে। এইদিকে আমরা মিস কোকোকে ভীষণই চিন্তায় দেখি, কারণ উনি ভাবছে যে ইউনিয়ন আবার কোথায় চলে গেল। এই জন্য মিস কোকো নিজেই ইউনিয়নকে খুঁজতে বাইরে চলে আসে। সাইডেই ওনার কাইয়ের দিকে চোখ পড়ে। কাই পাশেই বাস্কেটবল খেলছিল। এরপর মিস কোকো কাইয়ের সামনে আসে এবং বলে, তুমি খুবই হ্যান্ডসাম, তুমি প্লিজ আমার ড্রামাতে হিরোর রোলটা প্লে করে দাও, কারণ যে আমার ড্রামার হিরো সে এখনও অবধি কনফার্মড নয়, যার জন্য আমি ওকে হাঁটিয়ে তোমাকে নিতে চাইছি। কিন্তু কাই মিস কোকোকে জানিয়ে দেয় যে ও এই সমস্ত করবে না। এরপরও মিস কোকো হাজারও বলে কাইকে থামাতে পারে না। এরপর কাই ওখান থেকে চলে যায়। এরপর মিস কোকো ইউনিয়নের কাছে আসে এবং ওকে স্টেজে যাওয়ার জন্য বলে, কারণ উনি অলরেডি দুটো হিরোইন চুজ করে ফেলেছে যাদের সাথে ইউনিয়নকে রোল প্লে করতে হবে, তাই প্র্যাকটিসের জন্য ওকে যেতে হবে। ইউনিয়ন কিছুতেই যেতে চাইছিল না। এরপর নিং মিস কোকোকে জিজ্ঞাসা করে হিরোইন দুজনের নাম কি। যখন মিস কোকো বলে একজন হলো লিলি আর একজন হলো মিয়ামিয়াও, তখন ইউনিয়ন মিয়ামিয়াওয়ের নাম শুনে ওখানে ফ্রিজ হয়ে যায় এবং ভীষণ শক হয় যে ও ঠিক করে কাজও করতে পারছিল না। এরপর মিস কোকো ইউনিয়নকে বলে, তুমি যদি এখন রিহার্সালের জন্য আমার সাথে না আসো, তাহলে আমি তোমার ফ্রেন্ড নিংকে অনেক হোমওয়ার্ক দিয়ে দেবো, কারণ ও আমারই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তাই তুমি এটা যদি না চাও তাহলে এক্ষুনি আমার সাথে চলো। নিং মিস কোকোকে বলে, আপনি আমাকে মাঝখানে টানছেন কেন। এরপর ইউনিয়ন উঠে দাঁড়ায় আর মিস কোকোকে বলে, ঠিক আছে, আমি রিহার্সালের জন্য যাচ্ছি আপনার সাথে। যেটা দেখে নিং খুব ইমোশনাল হয়ে যায় আর ভাবে, কি ইউনিয়ন এগুলো আমার জন্য করছে। এরপর নিং ইউনিয়নকে কাছে টেনে বলে, আমি জানতাম না তুমি আমার কথা এতটা ভাবো, থ্যাঙ্কস তোমাকে আমার প্রতি এতটা কেয়ার দেখানোর জন্য। বাট এখানে ইউনিয়ন খুবই বিরক্ত ফিল করে এবং নিংকে বলে, সরে যাও এখান থেকে। এরপর আমরা রিহার্সালের পার্ট দেখি, যেখানে ইউনিয়ন আর মিয়ামিয়াওয়ের মধ্যে রিহার্সাল হবে। এখানে ইউনিয়ন এতটাই লজ্জা পাচ্ছিল যে ও ওর নোটের দিকে তাকিয়ে ডায়লগ বলছিল। তাই জন্য মিস কোকো ইউনিয়নকে বলে, তুমি মিয়ামিয়াওয়ের দিকে তাকিয়ে ডায়লগগুলো বলো। এরপর ইউনিয়ন ফুল ইমোশনের সাথে মিয়ামিয়াওয়ের দিকে তাকায় এবং ডায়লগ বলতে শুরু করে যে এমনটা নয় যে আমি জানতাম না তুমি স্টার্টিং থেকে আমার জন্য কি ফিল করতে, বাট তবুও আমি ইচ্ছে করে না বোঝার ভান করেছি, যাতে আমি তোমাকে আরও ভালো করে চিনতে পারি আস্তে আস্তে। আর এখন যখন আমি তোমাকে চিনে ফেলেছি ভালো মতো, তাই জন্য এখন তোমাকে আমার পক্ষে ভোলাটা টাফ। মিয়ামিয়াও খুবই ইমোশনাল হয়ে পড়ে ইউনিয়নের কথাগুলোকে শুনে।
তাই জন্য ও আস্তে আস্তে ইউনিয়নের ক্লোজে আসতে শুরু করে ইউনিয়নকে হাগ করার জন্য, কিন্তু তখনই মিস কোকো কাট বলে পুরো সিন খারাপ করে দেয়। এরপর মিস কোকো বলে, ওয়াও তোমরা দুজন তো দারুণ অ্যাক্টিং করলে। এরপর মিয়াও মিয়াও যখন একটু পেছনে সরে যায় তখন মিস কোকো ইউনিয়নকে খুব বাহবা দেয়, কারণ ইউনিয়ন দারুণভাবে অ্যাক্টিং করেছে। এরপর ইউনিয়ন যখন ওখান থেকে চলে যায় তখন মিয়াও মিয়াও চলে যায়। ইউনিয়ন হল থেকে বেরিয়ে জল খেতে শুরু করে, কারণ ওর হার্টবিট অলরেডি অনেক ফাস্ট হয়ে গেছিল। ইউনিয়ন পেমেন্ট না করে জলের বোতল খুলে জল খেতে শুরু করেছিল, মানে ও মিয়াও মিয়াওকে সব কিছু বলার পর নার্ভাস ফিল করছে। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও ওর রুমে বসে ইউনিয়নের কথাই ভেবে চলেছে। এইদিকে ওয়াঙ্গি লিলির ড্রামার কস্টিউমের জন্য সাইজ মাপছিল, বাট লিলির মনে হয় ওয়াঙ্গি বড় সাইজ নিচ্ছে। তাই লিলি ওয়াঙ্গিকে বলে, আমি এতটাও ফ্যাট না যে তুমি আমার এত বড় বড় সাইজ নিচ্ছ, এবং আসল ফ্যাটই তো তুমি। ওয়াঙ্গিও লিলির কথাতে রেগে যায়, তাই দুজন ঝামেলা করতে শুরু করে। এরপর রুমে ইউজিন ঢোকে ইউনিয়নের সাথে কথা বলতে বলতে। অ্যাকচুয়ালি ইউজিন ফোনে ইউনিয়নকে বলছিল যে তোমার ক্যামেরাটা ভুল করে আমার ব্যাগে চলে এসেছে। এরপর ইউনিয়নের ক্যামেরা যখন ইউজিন ওর টেবিলের ওপর রাখে তখন মিয়াও মিয়াও একভাবে ইউনিয়নের ক্যামেরার দিকে দেখতে থাকে। এরপর আমরা মর্নিংয়ের সিন দেখি, যেখানে মিয়াও মিয়াও যখন ঘুম থেকে ওঠে তখন দেখে ওয়াঙ্গি লিলির ড্রেস বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছে। তাই জন্য মিয়াও মিয়াও ওয়াঙ্গিকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে দেয়। এরপর মিয়াও মিয়াও ওয়াঙ্গির না করতে পারা কাজটা ফিনিশ করে দেয়। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও যখন ক্লাসরুমের মধ্যে ছিল তখন কাই বারবার করে মিয়াও মিয়াওকে দেখছিল। কাই মিয়াও মিয়াওকে বলছিল, তুমি আমাকে তোমার হ্যান্ডমেড চকলেটটা কেন দিলে না? কিন্তু কাই এই কথাটা ঠিক করে বলতে পারছিল না, কারণ মিয়াও মিয়াও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিল। এরপর মিয়াও মিয়াও কাইকে বাই বলে ওখান থেকে চলে যায়। এরপর কাই বলে, মিয়াও মিয়াও তুমি এত তাড়াহুড়োতে কেন চলে গেলে? তখন ক্লাসের দুজন ছেলে বলে, কারণ মিয়াও মিয়াও ড্রামা করছে। কেন, তুমি এই ব্যাপারে জানো না? কাই শুনে খুবই সারপ্রাইজড হয়ে যায় যে কি ড্রামাতে। এরপর আমরা দেখি লিলিকে যখন রিহার্সালের জন্য রেডি করা হচ্ছিল তখন লিলি ওই ড্রেস থেকে খুঁত ধরতে থাকে, মানে শুধু আর কোনো ইচ্ছা নেই, আমার 1000 পয়েন্টস কমে যাক তবুও আমি তোমার জন্য কোনো কাজ করব না। এরপর লিলি মিস কোকোর কাছে আসে এবং সবার নামে উল্টোপাল্টা বলতে শুরু করে, বিশেষ করে মিয়াও মিয়াও আর ওয়াঙ্গির নামে। এরপর ও বলে, আপনি এই দুজনকে যদি থিয়েটার থেকে বার না করেন তাহলে আমি ড্রামার রোল প্লে করব না, আর আপনি খুব ভালো করে জানেন যে এই রোলটা আমার থেকে ভালো আর কেউ এখানে করতে পারবে না। মিস কোকো প্রথমে লিলিকে একটু বোঝায়, তারপর লিলি যখন মানে না তখন ও মিস কোকোকেও অ্যাটিটিউড দেখাতে শুরু করে। এরপর মিস কোকো বলে, আমি তোমার আর মিয়াও মিয়াওয়ের মধ্যে আবারও অডিশন করাবো, দেন যে ভালো পারফরমেন্স দেবে তাকেই রাখা হবে। এরপর আমরা দেখি অডিশনের জন্য ওদের পড়ে যাওয়ার অ্যাক্টিং করতে হচ্ছে, যেখানে লিলি যখন পড়ে যাওয়ার অ্যাক্টিং করে তখন লিলি সেটাকে ভালো করে করতে পারে না। এরপর মিয়াও মিয়াও যখন সেম মিস্টেক লিলি করে, মানে ওর পড়ে যাওয়া খুবই ফেক দেখতে লাগছিল। এই জন্য মিস কোকো আর বেশি না ভেবে লিলিকে হাঁটিয়ে মিয়াও মিয়াওকে মেন হিরোইনের রোলে নিয়ে নেয়, যেটা দেখে লিলি মিয়াও মিয়াওয়ের দিকে খুবই রাগের চোখে দেখতে থাকে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।